যতই বাইরে থেকে বিরিয়ানি কিনে খাই না কেন, বাড়ির বিরিয়ানির একটা আলাদা মহত্ব আছে। বাড়িতে তো বিরিয়ানি বানাতে সবারই ইচ্ছে করে, কিন্তু এত টাইম যায় সেই কারণে কেউ বানাতে চায় না। এই টাইমটা যদি কোনোভাবে কম করা যায় তাহলে তো বানাতে কোনো সমস্যা নেই। তো চলুন আজকে বিরিয়ানিটা প্রেসার কুকারে বানাই। বাড়িতে টিক্কা বিরিয়ানি বানাবো, এর জন্য আগের দিন রাতে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। এর জন্য প্রথমে পাত্রে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখলে সুন্দর কালারটা আসে। তো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, দিচ্ছি 2 টিস্পুন বেসন, 1 টিস্পুন আদা রসুন পেঁয়াজ পেস্ট, সাথে দিচ্ছি টক দই। টক দইটা আগে থেকে জল ঝাড়িয়ে নিয়েছি। সমস্ত কিছু মশলাকে ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে সারা রাত রেখে দেবো। উপর থেকে একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেন বের করে রেখেই বিরিয়ানির চালটা ভালোভাবে ধুয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে বিরিয়ানির রাইস রেডি করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে 2 টিস্পুন লবণ, অল্প পরিমাণ লেবু স্লাইস করে কেটে দেবো, তার মধ্যে 1 টিস্পুন অয়েল, 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং 3টে এলাচ দিয়ে জল এভাবে টকবক করে ফুটে উঠলেই আগে থেকে ধুয়ে রাখা বিরিয়ানির চালগুলো দিয়ে দেবো। বিরিয়ানিতে লবণ ঠিকঠাক হলে কিন্তু তবেই বিরিয়ানি খেতে ভালো হয়। এর জন্য এই যে জলটা লবণ হবে, ঠিক সমুদ্রের জল যেমন লবণ হয় ঠিক সেরকম লবণ হবে। ঢাকনা দিয়ে এখানে 40% মতো চালটা আমি বয়েল করে নেব। আর এদিকে বিরিয়ানির জন্য আলু রেডি করে নেব। আলুগুলো এভাবে ছাড়িয়ে অল্প ছুরি দিয়ে সামনেটা কেটে একটু লবণ হলুদ মাখিয়ে অল্প জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। অন্যদিকে বেরেস্তা রেডি করার জন্য 3টে পেঁয়াজ নিয়েছি, একদম সরু সরু করে সেম সাইজের কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এক একটা করে পেঁয়াজ এভাবে আলাদা করে নেব। এদিকে বিরিয়ানির রাইস রেডি হয়ে গেছে, প্রায় 40% রাইসটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এবার একটা ছান্তার সাহায্যে জল থেকে বিরিয়ানির রাইসগুলো আলাদা করে নেব। রাইসটা তুলে নিয়েই যে লেবুগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু বের করে ফেলে দেব। থেকে জল ঝাড়িয়ে রাইসটা আলাদা করে রেখে গ্রেভির জন্য মশলা রেডি করে নেব। এর জন্য একটা বড় সাইজের টমেটো পিস করে কেটে নিয়েছি, সাথে 2টো পেঁয়াজকেও কেটে নিয়েছি, আর সাথে কিছু রসুন কোয়া দিয়েই একটা এরকম পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, ওর মধ্যে 2 টিস্পুন মতো তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এপিড ওপিড উল্টে ভালোভাবে ফ্রাই করে চিকেন টিক্কাটা রেডি করে নেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা ভেজে নেব। এদিকে আলুটাও বেশ সুন্দর রেডি হয়ে গেছে, এখন জল থেকে তুলে আলাদা করে রেখে দেবো। একদিকে টিক্কা বানাচ্ছি, অন্যদিকে বেরেস্তাটাও রেডি করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হবে। আর এদিকে চালটা দেখুন 40 থেকে 50% বয়েল করেছি। আর এদিকে চিকেন টিক্কাও আমার রেডি হয়ে গেছে এবং বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। এরকম হালকা ব্রাউন হলেই তুলে নেব। কিছুক্ষণ পরে এগুলো কিন্তু সুন্দর ব্রাউন হয়ে যাবে। আর আলুটা যাতে খেতে খুব টেস্টি হয় সেই কারণে আলুটাও ওই তেলে একটু ভেজে নিলাম। এখন প্রেসার কুকার বসিয়ে গরম হয়ে গেলে বেরেস্তা ভাজা তেল এবং আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলা সাথে বিরিয়ানি মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে কিছুটা হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব যাতে কালারটা খুব সুন্দর আসে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে ওখানে অল্প পরিমাণ জল দেবো, মানে 1 কাপ মতো জল দিয়ে মশলাটাকে একটু গ্রেভি করে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ চিকেন টিক্কা, সাথে দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তা এবং সমস্ত মশলা চিকেন আলু দেওয়ার পর দিয়ে দেবো 1 কাপ মতো আরও জল দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেবো চাল দিয়ে উপরে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। আর এদিকে দুধের মধ্যে 1 টিস্পুন কেওড়া জল, 2 ফোঁটা মিঠা আতর আর 1 টিস্পুন গোলাপ জল সব দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণ দুধও দিয়ে দেবো। সাথে উপরে দিয়ে দেবো ধনে পাতা আর একটু বিরিয়ানি মশলা। সমস্ত কিছু দেওয়ার পর আবারও আমি এখানে 1/2 কাপ জল দেবো, মানে টোটাল 2.5 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। আর উপর থেকে দিয়ে দেবো ঘি অল্প পরিমাণ,
দিয়েই প্রেসার কুকারে আমি ঢাকনা বন্ধ করে একটা সিটি দেবো। একটা সিটির পরেই কিন্তু আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে, এবং চিকেনটাও বেশ সুন্দর খেতে হয়েছিল, যেহেতু টিক্কার মতো বানিয়েছিলাম। দেখুন প্রেসার কুকারের নিচে যে বিরিয়ানিটা লেগে আছে ওটাও কিন্তু বেশ সুন্দর ঝুরঝুরে হয়েছে, এবং প্রেসার কুকারের নিচে কিন্তু কোনোভাবে মশলা পুড়েও যায়নি। মানে জলটা যদি ঠিকঠাক রাখেন বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হবে। দেখুন প্রেসার কুকারের নিচে কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে একবার বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো খেতে হয়। যেহেতু টিক্কা আকারে চিকেনটা বানিয়েছিলাম সেই জন্য পেশি চিকেনগুলো এত সুন্দর খেতে লাগছিল যে বলার নয়, এবং খুব কম সময়ে হয়েছে। মানে আমি বিরিয়ানি বানিয়ে 9টার সময় বেরিয়ে আমার ডিউটি ধরেছি, মানে কতটা তাড়াতাড়ি বানাতে পেরেছি ভাবুন। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।